দর্শক, আমি এই মুহূর্তে আছি বরগুনার কাঁচা বাজারের এলাকায়। এখানের দৃশ্যগুলো যদি আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। বরগুনায় কিন্তু আসলে কারফিউ চলছে। এটা কিন্তু বরগুনা না, শুধু বরগুনাতে না, সারা দেশেই কারফিউ চলছে, এটা আমরা সকলেই জানি। বরগুনায় কিন্তু দেখা গেছে এই মুহূর্তে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, বরগুনায় কিন্তু অনেক লোকের সমাগম। তারা কিন্তু তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে আসলে বা যে যার কাজে আসলে বাজারে এসেছেন। সরকারের নির্দেশনা দেওয়া আছে, আমরা দেখেছি যে এলাকায় প্রতিটা ইউনিয়নে মাইকিং করা হয়েছে যে আপনারা কেউ ঘর থেকে বের হবেন না। কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি, আপনাদের আসলে দেখানোর চেষ্টা করি বরগুনার চিত্র। বরগুনায় কিন্তু এত আজকে গাড়ির চাপ, যেটা আসলে খুবই ভাববার বিষয় যে বরগুনাতে কত গাড়ির চাপ। আমরা যদি আরও একটু সামনে গিয়ে আপনাদের দেখাই যে বরগুনার আজকের চিত্র, আজকের বরগুনার কারফিউর যে চিত্র যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। আজকে কিন্তু এই যে দেখেন, এখানে কিন্তু প্রচুর জ্যাম হচ্ছে। বরগুনাতে কিন্তু সচরাচর আসলে এরকম হয় না, কিন্তু আমরা যদি একটু আপনাদের আরও কাছে গিয়ে দেখাই তাহলে দেখাতে পারবো যে বরগুনায় আজকে যে চিত্রগুলা। আপনারা আমাদের সাথেই থাকবেন, আমরা ঘুরে ঘুরে আজকে বরগুনার চিত্র আপনাদেরকে দেখাবো। পুরো বরগুনার চিত্র আজকে দেখতে আপনারা আমাদের অবশ্যই সাথে থাকবেন। আমি এই মুহূর্তে আছি বরগুনার মাছ বাজারের সামনে। এখানে কিন্তু দেখা গেছে আপনার রিক্সার এত চাপ, অটো রিক্সায় পায়ে রিক্সা এত চাপ, আসলে প্রতিদিনের ন্যায় আজকে চাপটা আসলে বেশি মনে হচ্ছে। আমরা এখন যাব বরগুনা আলিয়া মাদ্রাসার যে সড়ক, সেই সড়কটার দিকে যাব। আসলে সেদিকে চিত্র আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করব যে আসলে এই মুহূর্তে বরগুনায় আসলে কি পরিস্থিতি বিরাজ করছে বা বরগুনার আসলে পরিবেশটা কীরকম, সেটা আমরা দেখানোর চেষ্টা করব। আলিয়া মাদ্রাসা সড়ক থেকে আমরা পুরনো ইসলামী ব্যাংক ভবনটা যে ছিল, যেই সড়কটা, সেই সড়কের দিকে এসেছি। এদিকেও দেখেন প্রচুর রিক্সার চাপ আছে আসলে। আপনারা যদি লক্ষ্য করেন আসলে দেখতে পারবেন বরগুনাতে কিন্তু সমস্ত দোকানপাটই খোলা আছে। বরগুনার জনগণ কিন্তু অবশ্যই জানে, আমরা অনেকজনের সাথে কথা বলেছি যে আজকে তো কারফিউ, আজকে তো আসলে ঘর থেকে বের হওয়া নিষেধ, বিধিনিষেধ আছে, তো আপনারা কেন বের হচ্ছেন। আসলে তারা আমাদেরকে যেটা বলেছেন যে আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে বের হয়েছি। আবার কেউ আমাদেরকে বলেছেন যে আসলে দেখেন, আমার ঘরে চাল নেই, ডাল নেই, আমার কাজ করতে হবে, আমি কাজ করব, তারপর আমার ফ্যামিলির জন্য আমি চাল ডাল কিনে নিয়ে তারপর বাড়িতে যাব। এরকমও অনেকজনে আমাদেরকে আসলে বলেছেন। আমরা এই মুহূর্তে আছি বরগুনার গার্মেন্টস পট্টির কাছাকাছি। এখানকার দোকানের দৃশ্য যদি আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে এখানে আসলে কীরকম হচ্ছে। আমি কিন্তু আসলে মোটর বাইক ড্রাইভ করতেছি, সাথে সাথে ভিডিওটা করছি, সেই জন্য হয়তো ভিডিওটা কাঁপতে পারে। আপনারা আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা হচ্ছে বরগুনার জুতাপট্টি, যেটাকে বলে জুতাপট্টির অবস্থা দেখেন। জুতাপট্টির প্রতিটা দোকান কিন্তু আসলে খোলা আছে। এই হচ্ছে বরগুনার গার্মেন্টস পট্টিতে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখেন গার্মেন্টস পট্টির প্রতিটা দোকান কিন্তু আসলে খোলা আছে। এখানে দুটো ঘোড়া নিয়ে যাচ্ছে, আপনারা যদি একটু দেখেন আসলে দেখতে পারবেন। এই হচ্ছে বরগুনার চিত্র। আমি একটু আপনাদের আসলে দেখানোর চেষ্টা করেছিলাম যে আসলে বরগুনাতে এখন কি পরিবেশ বিরাজ করছে। আমরা যদি আপনাদের আরও একটু জানিয়ে রাখি, গতকালকে রাত থেকে আজ পর্যন্ত আমরা কিন্তু জানি যে কারফিউ দিয়েছে সরকার। সেনাবাহিনীর তরফ থেকে যেটা জানানো হয়েছে যে তারা জনগণের জানমাল রক্ষার্থে, দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে যতটুকু করার তারা
যারা ততটুকু করবে তারা পাশে থাকবে। আরও একটু যদি আপনাদের জানিয়ে রাখি, আজকে কিন্তু আন্দোলনকারীরা অসহযোগ যে আন্দোলনের যে ডাক দিয়েছেন সেখান থেকে তাদের আজকের কর্মসূচি কিন্তু লং মার্চ টু ঢাকা। তারা কিন্তু আজকে ঢাকা লং মার্চ টু ঢাকার কর্মসূচি আজকে কিন্তু চলমান রয়েছে তাদের। সেক্ষেত্রে আমরা অনেকজনের সাথে কথা বলেছি, অনেকে বলেছে যে আমরা বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি, আবার অনেকে যাচ্ছেন। এই হচ্ছে আমাদের বরগুনার পরিস্থিতি। আপনারা সাথেই থাকুন, পরবর্তী আপডেট আপনাদের জানাবো ইনশাল্লাহ।